ক্লক টাওয়ারের মাটির নিচে ঢুকে র্যাঙ্ক পুশ, হাঙ্গারের এই বক্সের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ, দেওয়ালের ভিতরে ঢুকে এনিমির চোখে হাইড হয়ে টিমমেটকে রিভাইভ এবং র্যাঙ্ক পুশ, ম্যাপের ভিতরে থাকা এই বক্সগুলোর ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ। তো গাইস, প্রথম ট্রিক্সটা করার জন্য তোমরা বারমুডা ম্যাপের কিছুটা এমন জায়গায় চলে আসবে, আর এখানে আসার পর তোমরা তোমাদের ক্যারেক্টারটা ব্যবহার করে দিবে। তো এরপর তোমরা জাস্ট এখানে একটা গ্লুয়াল লাগিয়ে দেবে। তো গ্লুয়ালটা কিভাবে লাগাবে জানো? তোমাদের ক্যারেক্টারের এই যে পাও এখান থেকে একটু দেখা যায়, তো এটা লাগানোর পর তোমরা কিন্তু ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে। হ্যাঁ, তোমরা সোজা দৌড় দিতে থাকবে। যখন দেখবে যে তোমাদের ক্যারেক্টার আর জ্বলছে না, মানে ক্যারেক্টারটা রেঞ্জের বাইরে চলে আসছে, সেই ক্ষেত্রে তোমরা আবার কি করবে, ঘুরে রেঞ্জের ভিতরে আসবে, আর আসার পর ক্যারেক্টার ব্যবহার করে দিবে। তাহলে কিন্তু দেখতে পাবে ম্যাজিক, তোমরা কিন্তু চলে আসবে এটার ভিতরে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি, আমরা আছি ক্লক টাওয়ারের নিচে, ঠিক আছে? মানে একদম কিন্তু আমরা মাটির নিচে ঢুকে যাইনি, কারণ একদম মাটির নিচে ঢুকে গেলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এলিমিনেটেড হয়ে যাব। বাট এইখানে তুমি ঢুকে যাই করো না কেন, লাফালাফি যা মন চায় তাই করো, কোনো সমস্যা নেই, তোমার কিন্তু এলিমিনেটেড হওয়ার কোনো চান্স নাই। তুমি এইখানে বসে বসে কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারবে। তুমি এখানে চাইলে অনেকক্ষণ র্যাঙ্ক পুশ করতে পারবে। দেখা গেছে তোমার টিমমেটরা মারা গেছে, তখনও কিন্তু তুমি চাইলে একটা সোলো ডেয়ার কিনে এনে এখানে এই টিপস অ্যান্ড ট্রিক ব্যবহার করে ভিতরে ঢুকে বসে বসে পুশ করতে পারবে ইজিলি। কিন্তু তোমার টিমমেটরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিভাইভ হয়ে যাবে, আর এখানে কিন্তু তোমাকে কোনো প্লেয়ার নোটিসও করতে পারবে না, নোটিস করতে পারলেও কিন্তু মারতে পারবে না। এরপর আসা যাক আমাদের টিপস নাম্বার 2 এর দিকে। তো টিপস 2 নাম্বার করার জন্য আমরা কিন্তু এখানে চলে আসবো, আর এখানে আসার পর আমরা জাস্ট এখানে শান্তনু ক্যারেক্টারটা লাগিয়ে দেবো এবং গ্লুয়ালটা সেম নিয়মে আমরা লাগিয়ে দেবো। তো এখানে কিন্তু গ্লুয়ালটা হালকা একটু পায়ের একটুই দেখা যাবে, সেই অবস্থায় মেরে দেবে, ব্যাস। এই আমাদের ক্যারেক্টারটা যেন গ্লুয়ালের ভিতরে ফেসে না যায়, এই জিনিসটা কিন্তু তোমরা সবসময় লক্ষ্য করবে, ঠিক আছে? তো যাই হোক, এরপর তোমরা সোজা দৌড় দিতে থাকবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে ক্যারেক্টারের রেঞ্জের বাইরে যাওয়া। সবসময় কিন্তু এই কাজটা করবা, ক্যারেক্টারের রেঞ্জের বাইরে না গেলে কিন্তু হবে না। তো আমরা কিন্তু রেঞ্জের বাইরে দিয়ে জাস্ট চলে আসছি। তো এইখানে কিন্তু আমরা আটকে গেছি এই বক্সটার ভিতরে। তো এই গ্লুয়ালটা আমি ফাটিয়ে দিচ্ছি, তোমরা এখন দেখতে পাবা। তো এইখানে বসে বসে কিন্তু তুমি ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবে, এদিকে ঘুরে যাও তাহলেই দেখতে পাবে। তো এখানে কিন্তু তুমি হাইট হয়ে গেছো, ঠিক আছে? তো এরপর যদি সামনে থেকে বা পিছন থেকে কোনো প্লেয়ার আসে, তাদেরকে কিন্তু তুমি মারতেও পারবে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে? তো ওইখানে কিন্তু সামনে একটা এনিমি আছে, বাট ওইটাকে আমি মারতে পারবো না, কারণ এটা অনেক দূরে। তো এই কিন্তু পিছন থেকে একটা আসছে, এই দেখো দাঁড়াইয়ে জাস্ট মেরে দিলাম। ও কিন্তু কল্পনাও করতে পারে না যে আমি এইটার ভিতরে আছি, ঠিক আছে? তো এইখানে বসে বসে কিন্তু তুমি অনেক প্লেয়ারকে ইজিলি মারতে পারবে। তো এখানে কিন্তু তোমার হাইডেন প্লেসভাবে তোমার এখানে র্যাঙ্ক পুশটা হয়ে যাবে, প্লাস কিন্তু তুমি ভালো একটা কিলো এখান থেকে জেনারেট করে নিতে পারবে। তো এইখানে আমি দাঁড়াইছি দেখে কিন্তু আমাকে ড্যামেজ দিতে পারছে, বসে থাকলে কিন্তু কখনোই ড্যামেজ দিতে পারতো না। তো এখন ওরেও একটু আমার ড্যামেজ দিতে হবে, কারণ ভাই ও আমারে মারতেছে, কত বড় সাহস, চিন্তা করে দেখছো? তো যাই হোক, ও কিন্তু কাবারে চলে গেছে। তো এই পিছন থেকে আবার একটা নেমে নামতেছে, ওর কল্পনাও করতে পারবে আমি এইখানে আছি, মানে করছিল, বাট কাজ হবে না ভাই, আমি তো দেওয়ালের ভিতরে। তো যাই হোক, এরপর আমরা নাম্বার পরের যেটা আছে সেখানে যাই। তো এইখানে আসার পর তোমরা বারমুডা ম্যাপের এমন জায়গায় আসবা, আসার পর এখানে জাস্ট তোমরা ক্যারেক্টারটা ইউজ করে দিবা, ঠিক আছে? ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর ওই যে সেম নিয়মে গ্লুয়ালটা লাগাবা। তো গ্লুয়ালটা কীভাবে লাগাবা দেখো, হালকা একটু দেখা যাবে, ব্যাস। এই এই যে হালকা একটু, ব্যাস, এখন লাগিয়ে দেবে। এখন তোমরা জাস্ট এখান থেকে কিন্তু সিম্পলি চলে যাবা ম্যাপের, মানে ম্যাপের না, সরি, তোমরা চলে যাবা ক্যারেক্টারের রেঞ্জের বাইরে। হ্যাঁ, আমার কিন্তু টিমমেট এইখানে মারা গেছে, কিন্তু আমার টিমমেটকে কোন সিস্টেমে রিভাইভ দিয়ে দেখো, আমি কিন্তু চলে আসছি এখন দেওয়ালের ভিতরে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু আমি এখন হাইড হয়ে গেছি, আমার টিমমেটের মাথা গরম, মানে আমি কি করতেছি বুঝতে আসছে না। তো যাই হোক, আমরা আগে আমাদের টিমমেটকে রিভাইভ দেবো। দেখো আমার কাছে কিন্তু 400 টোকেন আছে, ঠিক আছে? তো যেহেতু টোকেন আছে, সেহেতু আমি ইজিলি কিন্তু টোকেন ব্যবহার করে আমার টিমমেটকে রিভাইভ দিতে পারবো। তো দেখো আমি কিন্তু ইজিলি আমার টিমমেটকে এখান থেকে রিভাইভ করে দেবো। তো এই দেখো, এই রিভাইভ কিন্তু করে দিছি, ঠিক আছে? তো তোমরা এভাবে হাইড হয়ে কিন্তু তোমাদের টিমমেটদেরকে রিভাইভ করে দিতে পারবে এখানে। তো যদি এমন হয় তোমাদের টিমমেট মারা গেছে আর তোমাদের কাছে টোকেন নাই, সেক্ষেত্রে কিন্তু তুমি সোলো ডেয়ার ব্যবহার করে এখানে বসে বসে তোমার টিমমেটকে রিভাইভ করতে পারবে। আর এই যে এনিমিরা আছে তারা কিন্তু এখানে তোমাকে নোটিস করতে পারবে ঠিকই, কিন্তু তোমাকে মারতে পারবে না। তো দেখো আমার টিমমেট কিন্তু আবারও পটল তুলছে। তো এখন এই টিমমেটকে আমার দিতে হবে রিভাইভ, বাট আমার কাছে কিন্তু 0 টোকেন। সো এখন আমি কি করব, এখন আমি আস্তে করে গিয়ে এখান থেকে সোলো ডেয়ার কিনবো। তো ওই দেখো, ওই কিন্তু একটা এনিমি, ওই কিন্তু আমাকে এখানে নোটিসও করতে পারতেছে না। এখন ও দেখছি কি রে, সোলো ডেয়ার কিনলো কে, এখন তো ও খুঁজতে আছে ভাই। ওদের কিন্তু মাথা খারাপ, ওরা কিন্তু দুইজন আমাকে মানে মানে বলতে গেলে ল্যাম জ্বালাই খুলতেছে। তো কোনো সমস্যা নেই, আমার খুঁজে কিনতে পারবে না। আর আমার টিমমেট তো পুরো অবাক যে কিভাবে কি, ঠিক আছে? তো তোমরা কিন্তু তোমাদের স্কোয়ারের সবাই যদি মারাও যায়, এভাবে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক লাগিয়ে এই দেওয়ালটার ভিতরে ঢুকে তোমাদের টিমমেটদেরকে রিভাইভ করতে পারবে। আর দেখো, তুমি কিন্তু এইখানে যদি তোমার প্লেয়াররা বেঁচে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি ক্যারেক্টারটাকে ভিতরে রেখে বাইরে গিয়ে ফাইটও করতে পারবে, ঠিক আছে? তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেডিকেটের অবস্থা কিন্তু খারাপ। তো আমার কাছে 2টা মেডিকেট আছে, তো আমি এখান থেকে মেডিকেটটা মাইরে নিই। আর ওই যে প্লেয়ার 2টা দেখতে পাচ্ছ, ওরা কিন্তু আমাকে শুধু চারোদিকে খুঁজেই যাচ্ছে। ওদের পক্ষে আমাকে খুঁজে বের করা সম্ভব হইতেছে না। জোন আইসে বসে, তারপরে কিন্তু ওরা আমাকে খুঁজতেছে। ভাই আমি একটু ফায়ার টায়ার দিয়ে ওদের সাথে মজা নিই, ঠিক আছে?
মানে ফায়ার দিলে ওরা হয়তো ভাববে আমি নিচে আছি, তো নিচে যাবে, আবার আমি আবার ফায়ার দিলে আবার ভাববে আমি উপরে আছি। তো যাই হোক আমার কাছে কিন্তু মেডিকেট নাই, সো আমি এখান থেকে একটু টেডিকেট নিয়ে নিই ভাই, কারণ আমার এই জোন দিয়েও তো আবার বের হতে হবে। তো আমি এখানে মেডিকেট করতেছি, আর আমার টিমমেটটা কিন্তু আস্তে আস্তে রিভাইভ হতে আছে, তোমরা দেখতে আসো। আর ওই যে প্লেয়ার আমাকে খুঁজতে আছে ভাই, ওরা বুঝতেই পারতেছে না যে আমি কোন জায়গায় আছি, ওরা খুঁজতে আছে মানে খুঁজতেই আছে। তো যাক গাছ, এখন আমার টিমমেট কিন্তু প্রায় রিভাইভ হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু আমার টিমমেট রিভাইভ হয়ে গেছে। দেখছো আমি সোলো ডেয়ারের মাধ্যমে কীভাবে আমার টিমমেটকে রিভাইভ করলাম। তো তোমরাও কিন্তু চাইলে ম্যাপের এই জায়গায় এসে সোলো ডেয়ার বলো, বা তুমি ডাইরেক্ট টোকেন দিয়ে বলো, বা তুমি র্যাঙ্ক পুশ করার জন্য হলেও তুমি এখানে কিন্তু হাইড হতে পারবে। দেখা গেছে অনেক সময় কিন্তু এই সাইডে জোনও পড়ে, ঠিক আছে, যদি জোন পড়ে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে বসে বসে র্যাঙ্ক পুশ করতে পারবে। আবার শান্তনু ক্যারেক্টার বিছনে রেখে এসে তুমি কিন্তু বাইরে এসে ফাইট করতে পারবে। তো আমি যেহেতু আমার এখানে জোন চলে আসছে, আমি কিন্তু এখানে বেশিক্ষণ আর থাকবো না, তাই আমি তোমাদেরকে আর ওইখানে যাইতে দেখাইলাম না। আমি কিন্তু চাইলে এখন যদি ক্যারেক্টারে চাপ দিই তাহলে কিন্তু আমি আবার আগের জায়গায় চলে যাব যেখান থেকে আমি বের হয়ে আসছি, ঠিক আছে। তো যাই হোক তোমরা কিন্তু একবার হলেও এই ট্রিক্সটা এখানে এসে করে দেখো, অনেক জোস একটা ট্রিক্স কিন্তু। তো চলো এবার আমরা আমাদের ট্রিক্সের দিকে যাই। তো নেক্সট ট্রিক্সের জন্য কিন্তু তোমরা এরকমের বাক্স খুঁজে বের করবে। বারমুডা ম্যাপে কিন্তু এরকমের অসংখ্য বাক্স আছে, তো সেইগুলোর সামনে এসে তোমরা ক্যারেক্টার ইউজ করবে এবং তোমরা গ্লোয়ালটা যেভাবে লাগাইতে বলছি, হালকা একটু পাও দেখা যাবে এমন করে তোমরা জাস্ট লাগিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা আস্তে আস্তে চলে যাবে কিন্তু রেঞ্জের বাইরে। তো আমি কিন্তু এখন ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাচ্ছি। শান্তনু ক্যারেক্টার দিয়ে যে সকল টিপস অ্যান্ড ট্রিক আমি দেখাবো সবগুলোই কিন্তু এই এক নিয়মই করতে হয়, ঠিক আছে। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো। তো আমি কিন্তু এই রেঞ্জের ভিতরে ঢুকে জাস্ট ক্লিক করে দিলাম, আর আমি কিন্তু চলে আসছি গাইস এই যে দেখো বাক্সের ভিতরে। বারমুডা ম্যাপে কিন্তু এরকমের অনেক অনেক বাক্স রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা বাক্সর ভিতরেই কিন্তু তোমরা এরকমের টিপস অ্যান্ড ট্রিক লাগিয়ে ঢুকে যেতে পারবে। তো আমি কিন্তু এখানে বাক্সের ভিতরে ঢুকে গেছি, তো তোমরা কিন্তু এরকমের বাক্সের ভিতরে ঢুকে হাইড হতে পারবে। দেখো আমাকে কিন্তু দেখাই যাচ্ছে না, মানে বাহির থেকে কেউ নোটিশই করতে পারবে না যে আমি এই বাক্সের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ করতে আছি, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এভাবে যদি তোমাদের কোনো টিমমেট মারা যায় সেক্ষেত্রে তোমরা সোলো ডায়ার কিনে এরকমের যে কোনো বাক্সের ভিতরে ট্রিক্স লাগিয়ে কিন্তু ঢুকে যেতে পারবে। আর এখানে বসে বসে আস্তে আস্তে তোমাদের টিমমেটকে তুমি রিভাইভ করবা, কোনো মতেই কিন্তু এনিমি বুঝতে পারবে না যে তুমি এরকমের বাক্সর ভিতরে লুকিয়ে লুকিয়ে আসো, ঠিক আছে। ওরা কিন্তু তোমাকে শুধু খুঁজতে থাকবে, চারদিকে শুধু খুঁজবেই, বাট তোমাকে খুঁজে পাওয়ার সামর্থ্য কারো হবে না, ঠিক আছে। তো তোমরা এই রকমের বাক্স কিন্তু ম্যাপে অনেক আছে, তো তোমরা এই ট্রিক্সটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখিও। আর তোমাদের কাছে এই ট্রিক্সগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ট্রিক্স ভালো লাগলে কিন্তু গাইজ তোমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে লাইক করে দিতে হবে। দেখো তোমরা এতক্ষণ যাবত আমার ভিডিও দেখতেছো, কয়েকটা ট্রিক্স তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে, তোমাদের কাছে ভালো লেগেছে বিদায় তো তোমরা এখনো ভিডিওটা দেখতেছো ভাই। তো প্লিজ একটা লাইক করে দাও, একটা লাইক করতে তো আর কিছু আসে যায় না, তাই না? তাই প্লিজ একটা লাইক করে দাও। তো চলো এবার আমি তোমাদেরকে নেক্সট ট্রিক দেখাবো। তো নেক্সট ট্রিক্সের জন্য আমরা যাবো কোথায় জানো? একটা ব্রিজের কাছে। হ্যাঁ তোমরা ঠিক শুনছো, আমরা এখন ব্রিজের নিচে ঢুকবো। তো ব্রিজের নিচে যাওয়ার জন্য আমাদের একটা গাড়ি লাগবে গাইস। গাড়ি কোথায়? ওই যে সামনে একটা গাড়ি আছে। তো চলো এই গাড়িটাকে ইউজ করে আমরা চলে যাব ব্রিজের কাছে। তো গাড়িটাকে আমরা জাস্ট নিয়ে নেব। তো তোমরা যারা এখন লাইক করো না প্লিজ লাইকটা করে দাও, এই ভিডিওটা বড় করতেছি জাস্ট তোমাদের জন্য। লাইক করো না কি জন্য? তাড়াতাড়ি লাইক করো, লাইক না করলে আমি কিন্তু নেক্সট টিপস অ্যান্ড ট্রিক দেখাবো না। তো যাই হোক লাইকটা করে আমরা কিন্তু চলে আসছি এই ব্রিজের কাছে। তো এখন আমি তোমাদের এই ব্রিজের ট্রিক্সটা দেখাই। তো এইখানে তোমরা সিম্পলি তোমাদের ক্যারেক্টারটা লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পর যেভাবে গ্লোয়াল তোমাদেরকে মারতে বলছি সেরকম তোমরা গ্লোয়ালটা মেরে দেবে, হালকা একটু দেখা যাবে এই অবস্থায় তোমরা গ্লোয়ালটা মেরে দেবে। মেরে দেওয়ার পর সোজা দৌড় দিবে, ঠিক আছে। সোজা দৌড়, তোমাদের যেতে হবে কিন্তু ক্যারেক্টারের রেঞ্জের বাইরে, ঠিক আছে। আমি কিন্তু দৌড়াচ্ছি মানে দৌড়াচ্ছি, আমাকে যেতে হবে ক্যারেক্টারের রেঞ্জের বাইরে। যখনই দেখতে পাবে যে তোমার ক্যারেক্টারের রেঞ্জের বাইরে তুমি চলে আসো, তখনই আস্তে করে তুমি তোমার রেঞ্জের ভিতরে ঢুকে ক্যারেক্টারটা ইউজ করে দিবে। আর তুমি ঢুকে যাবে কোথায়? কোথায় বলো? তুমি ঢুকে যাবে সোজা এই ব্রিজের নিচে। তো যাই হোক তুমি কিন্তু এখানে আটকে যাবে, ঠিক আছে। তুমি কিন্তু এখান থেকে সামনে আগাতে পারবে না, ঠিক আছে। এখান থেকে তুমি লড়াচড়া বেশি একটা করবা না, লড়াচড়া করলে তোমাকে বের করে দিবে। তো এখানে কিন্তু তুমি আটকে যাবে। দেখো আমি কিন্তু আটকে গেছি, ঠিক আছে। আমি কিন্তু সামনে যাইতে পারতাছি না, ব্রিজের ভিতরে ঠিকই ঢুকতে পারছি বাট সামনে যাইতে পারতাছি না। এখন সামনে যাওয়ার জন্য তোমাকে একটা ট্রিক্স ব্যবহার করতে হবে, সেটা কি জানো? এই ক্যারেক্টারটা আবার চার্জ হতে দিতে হবে। ক্যারেক্টারটা আবার চার্জ হলেই তুমি সামনে যেতে পারবে। তো ক্যারেক্টারটা আবার চার্জ না হওয়া পর্যন্ত তোমাকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা এখন অপেক্ষা করব, যখনই আমাদের ক্যারেক্টারটা চার্জ হয়ে যাবে, ঠিক আছে, তখনই আমরা আমাদের নেক্সট স্টেপটা নিব। তো যাই হোক আমার ক্যারেক্টার কিন্তু এইখানে চার্জ হয়ে গেছে। তো দেখো এখন আমি কি করি। তো ক্যারেক্টার চার্জ হওয়ার পর তোমরা জাস্ট এইখানে ক্যারেক্টারটাকে ইউজ করে দেবে আর আবার একটা চাপ দিয়ে দেবা সাথে সাথে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমরা এই ব্রিজের ভিতরে চলে আসবে। এখন বাইরে থেকে কোনো এনিমির পক্ষে কি সম্ভব তোমাকে ট্র্যাক করা বলো? তোমার টিমমেটরা যদি মারা যায়, এখানেই কিন্তু তোমাদের একটা বেন্ডিং মেশিন আছে, সেখান থেকে কিন্তু তুমি সোলো ডয়ার কিনে এনে এখানে কিন্তু খুব ইজিলি তুমি র্যাঙ্ক পুশ করতে পারবে, ঠিক আছে। তো তোমরা এই ট্রিক্সটা অবশ্যই একবার হলেও ইউজ করে দেখিও। আর তোমাদের কাছে এই ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি তোমাদেরকে যে ট্রিক্সগুলো দেখাইতেছি বেশিরভাগ ট্রিক্সই কিন্তু তোমরা ব্যবহার করে তোমাদের টিমমেটদেরকে রিভাইভ করতে পারবে, বা তোমরা চাইলে র্যাঙ্ক পুশও করতে পারবে। তোমাদের যা মন চায় তোমরা তাই করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট তোমরা একবার হলেও গেমে গিয়ে এই ট্রিক্সগুলো ব্যবহার করে দেখো, ঠিক আছে।